নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম রেসিপি যদি গরম ভাত ও রুটির সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভেন্ডিগুলো মুছে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 200 গ্রাম ভেন্ডি রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী ভেন্ডির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ভেন্ডিগুলো এবার কেটে নেব। তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি সেইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। ভেন্ডিগুলো যেগুলো একটু বড় সাইজের সেগুলো দেখো এই 3 ভাগ করে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত ভেন্ডিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো এখান থেকে তুলে নেব। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর ভেন্ডিগুলো যেহেতু কাটার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার জন্য ভেন্ডিগুলো কিন্তু আর ধোবো না। এবার এই ভেন্ডিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোর খোসা আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপরে আলু দুটো কেটে নেব। আলুগুলোকে দেখো মাঝ বরাবর কেটে নিয়ে তারপরে ঠিক এইভাবে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আলুগুলো আবারও একবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আলু একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এখানে আমি রেসিপিটা সর্ষের তেলেই বানাচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদ তেলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি মশলা বেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে শিলের মধ্যে বেটে নিতে পারো। শিলের মধ্যে মশলা বেটে নিলে তরকারির স্বাদ বেশি ভালো লাগবে। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা মৌরি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। এখানে গোলমরিচের ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী গোলমরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপরে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণগুলো প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা। এখানে 1/2 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে 2 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে আলুগুলো একবার নেড়েচেড়ে নিচ্ছি। আর আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এই আলুর মধ্যে কেটে রাখা সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলো আলুর সাথে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই ভেন্ডি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে, লো ফ্লেমে ভাজবে না। মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। আলুর সাথে ভেন্ডিগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো নেড়ে ভেজে নিলাম। ভেন্ডিগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আলু ভেন্ডিগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোট কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন ও কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আগে থেকে আমি কুচি করে রেখে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিলাম খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব।
লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা ভেন্ডি ও আলুগুলো। সমস্ত ভেন্ডি আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ভেন্ডি আলুগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ভেন্ডি আলুগুলোকে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না আমাদের বাড়ির সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে তরকারি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব কিছুটা কসুরি মেথিকে শুকনো কড়াইয়ে ভেজে হাতের তালুর সাহায্যে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার তরকারির সাথে কসুরি মেথিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। যদি তোমাদের বাড়িতে কসুরি মেথি না থাকে তাহলে পরে দেবার দরকার নেই। এই অবস্থাতেই তরকারি নেড়েচেড়ে কড়াই থেকে নামিয়ে নেবে, খেতে খুবই ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ভেন্ডি আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।